ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মহাসড়কে সারাদিনই তো যানবাহনের চাপ ছিল, মধ্যরাতে কি অবস্থা দেখছেন? এখনো কি যানজট আছে কিনা? আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন গাজীপুরের চন্দ্রাতে রয়েছে এবং এখনও কিন্তু যে যানজট কিন্তু গাজীপুরের যে চন্দ্রার মোড়ে কিন্তু আমরা যদি একটু দেখাই যে এখনও যে রাত যতই গভীর হচ্ছে এখনও কিন্তু ঠিক ততই আসলে আমরা দেখছি যে এখনও কিন্তু যে যানজট, তীব্র যানজট এবং গাড়ির সংখ্যা যদি আপনাদের দেখাই যে এখনও যে সড়কে যে গাড়ির যে চাপ রয়েছে এবং যানজট রয়েছে এবং আমরা দেখেছি যে ঠিক সন্ধ্যার পর থেকেই গাজীপুরের চন্দ্রাতে কিন্তু যে আশেপাশে তৈরি পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ার পরে এবং সরকারি ছুটি হওয়ার পরে এবং ঠিক নামাজের পরেই কিন্তু আরও তীব্র আকারে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানে যদি আপনার দেখাই ক্যামেরার মাধ্যমে যে এখনও কিন্তু যে ঠিক রাতে কিন্তু এখন যে অবস্থায় রয়েছে এখনও চন্দ্রায় কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে উড়ালতো সেতুতেও সড়কে আপনি যদি দেখাই যে ঠিক সেই উপরের যে এখনও কিন্তু গাড়ি চলছে এবং নিচেই কিন্তু আমরা যদি একটু দেখাই যে নিচেও কিন্তু এখনও রয়েছে এবং ট্রাকে কিন্তু অর্থাৎ যেসব যে পণ্যবাহী যেসব ট্রাক রয়েছে বা তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে নারী পুরুষ এভাবে শিশুরা সহ কিন্তু তারা এভাবে আসলে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা বাড়িতে যাচ্ছে, নারীর টানে বাড়ি ফিরছে এবং পরিবারের সাথে ঈদ করতে, যেহেতু পরিবারের সাথে তারা ঈদ করার জন্য কিন্তু এখন যেহেতু পরিবহন সংকট, সেই পরিবহনের সংকটের কারণে কিন্তু তারা এভাবেই আসলে ট্রাকে করে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ তারা কিন্তু সড়কে থাকলেও কিন্তু যে সড়কের যে শৃঙ্খলা সেটা কিন্তু আসলে নেই এবং সড়কে যাতে ছিনতাই ডাকাতি না হয় সে কারণে কিন্তু ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ, থানা পুলিশ কিন্তু সেই কাজটি তারা করছে। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্দ্রা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।